চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ এখানে 2 লাখ আছে, চাইলে আরো দিব, কিন্তু আমার ছেলের সাথে। খালাম্মা আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না মা। ওই যে আমাকে নেওয়াজ ওর লাগে বিয়া দিলে এমন সাহসে পরীক্ষাটা দেবো। আই উইল। বড় ভাই তুমি এখানে? বাড়িতে তো পুলিশ আসছে, তুমি তাড়াতাড়ি পালাও। পুলিশ আসছে বাড়িতে? সবকিছুর পিছনে কলকাতা আপনি। মারে ইকবাল স্যার তো হঠাৎ করে খবর দিল, কিছু কি হয়েছে নাকি? না বাবা, আমি তো তেমন কিছু জানি না, তবে কালকে রাতে নেওয়াজ ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, তারপর তো কিছু জানি না। কি কোষ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তারপর দবির মিয়া কেমন আছো? স্যার আপনার দোয়ায় ভালোই আছে স্যার। আমি তোমার জন্য কোনোদিন দোয়া করছি বলে তো মনে পড়ে না। কি কোন স্যার, আপনার বাড়িতে আমার মায়ের রাইকা পড়াচ্ছেন, এর চেয়ে আর বড় দোয়া কি হতে পারে স্যার? সেই সুযোগই তো তোমার মেয়ে নিতেছে। কি বলো নীলিমা? স্যার আপনি কি বলতেছেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। বোঝো নাই নাকি না বোঝার ভান করতেছো? নীলিমা কি করছিস তুই? স্যার এইভাবে কথা বলতেছে কেন? খালু আমি কি করছি আপনি যদি আমাকে একটু বলতেন। বলা বলির কিছু নাই। নেওয়াজ রে পুলিশ ধরে নিয়ে গেছে, আমরা খুব টেনশনে আছি এই আর কি। নেওয়াজ ভাই তো কারো সাথে বাজে নয়, ওনাকে ওটা পুলিশ কেন ধরে নিয়ে গেল খালু? সেইটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার ভবিষ্যৎ মানে? বাহ 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 বাহ, হাততালি দিব নাকি তাই ভাবতেছি। তোমরা তো বাবা মেয়ে দুইজনে মিলে খুব ভালো অভিনয় করতেছো। খালু আপনি সেই তখন থেকে আমাদের দোষ দিয়ে যাচ্ছেন, আমরা কি করেছি সেটা বলবেন তো। নীলিমা তুই চুপ কর, উনি মুরব্বী, আর মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? শোনো শোনো, রাগ করো না, জানলেও হয়তো ভুলে গেছে। যাই হোক, শোনো দবির, তোমারে আমি ছোট ভাইয়ের মতন দেখি, সেই হিসাবে একটা কথা বলতেছি। আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। স্যার বলেন, আপনার কথাই আমার আদেশ। শোনো, আগামী 1 সপ্তাহের মধ্যে নীলিমার বিয়ার ব্যবস্থা করো। স্যার এত তাড়াতাড়ি বিয়ে, ছেলে কোন জায়গায় পাবো, তারপরে বিয়ের অনেক খরচাপাতি আছে স্যার। আমি খরচের জন্য তোমাকে চিন্তা করতে হবে না,
আমার মা গ্রাম থেকে নীলিমারে নিয়ে আসছিল, বললো গরিবের মেয়ে, লেখাপড়া করতে চায়, নার্সিং শিখতে চায়। তা আমি নার্সিংয়ে ভর্তি করে দিচ্ছি, পড়াশোনা করতেছে। কিন্তু সেই সুযোগে সে তো আমার ঘরের বউ হওয়ার প্ল্যান করছে, সেইটা তো সম্ভব না। শোনো, বিয়ার খরচ সব আমি দেব, আর ছেলে যদি খুঁজে না পাও আমারে কইবা, আমি ছেলেও খুঁজে বাড়ি করব। খালু, আপনি যদি এই জন্য আমার বিয়ের কথা বলে থাকেন তাহলে আমি নিয়াজ ভাইয়ের জীবন থেকে সরে যাব। আপনি এটা নিয়ে ভাববেন না। শোনো, আমার কি ইচ্ছা সেটা তো আমি বলছি। আমার ইচ্ছা হলো আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়া দেওয়া। খালু, আমার সামনে পরীক্ষা। পরীক্ষা অসুবিধা কি, বিয়ের পরে সবই হবে। এখন খালি মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় নাও, আগামী 7 দিনের মধ্যে তোমার বিয়া, বাস। আমি এখন বিয়ে করতে চাই না। দেখো দেখো দবির মিয়া, তোমার মেয়ে তো পাখা গজাইছি। গ্রাম থেকে আইসে পরে আমি যদি লেখাপড়া না করাইতাম, নার্সিংয়ে ভর্তি না করে দিতাম, তাহলে কি এরকম পাখা গজাইতো? গজাইতো না। আচ্ছা স্যার, আমাকে একটু ভাবার সময় দেন স্যার। শোনো দবি, এখানে ভাবা ভাবির কিছু নাই। আগামী 7 দিনের মধ্যে তোমার মেয়ের বিয়া, এটি হলো শেষ কথা। খালু, আমাদের উপরে তো নির্দয় হবে না। শোনো মেয়ে, আমি তো হার্মফুল না, আমি হেল্পফুল। আমি তোমার ভালোর জন্য বলতেছি। তুমি তো নেওয়া ধরে ভালোবাসো, তাই না? তো ধরে নাও, তুমি ভালোবাসার জন্য এটা স্যাক্রিফাইস করতেছো। কিন্তু এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না, বাস। খালু, আপনি কি তাহলে আমার বিয়ের জন্যই নেওয়াজ ভাইকে জেল হাজতে? এই মেয়ে, সাবধানে কথা বলো। খালু, আপনাকে আমি হাত জোর করে বলতেছি, আমাকে আপনি যত খুশি শাস্তি দেন, কিন্তু নেওয়াজ ভাইকে এভাবে আটকে রাখবেন না, প্লিজ। দবির মিয়া, স্যার, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তা তোমরা কি দুপুরে খাই যাবা? না স্যার, পেট ভরাই আছে। চল মা। মা, এই কথা বাইরে আর কোনো কানে যেন না যায়। যাও। কি হচ্ছে? শরীর খারাপ করছে? বুকে ব্যথা করছে? কি হচ্ছে? না রে মা, বুকের মধ্যে এমন একটু চিনচিন করে উঠলো রে মা। আচ্ছা, ওইদিকে চলো, চলো সামনে গিয়ে একটু বসবে। আসো। মারে, আমরা গরিব মানুষ, তুই বামন হয়ে এমন চাঁদে হাত বাড়াতে গেলে কেন মা? আমি কিছু করিনি বাবা। আমি জানি রে মা, তুই কিছু করিস নি, কিন্তু সব খেসারত তো এখন তোকে দিতে হবে মা। বাবা চলো আমরা গ্রামে চলে যাই, আমি এখন বিয়ে করবো না বাবা। মারে, আমি ইকবাল সাহেবকে চিনি, আমরা গ্রামে গেলেও সে আমাদের ভালো থাকতে দিবে না, আমাদের টিকতে দিবে না। বরং ওনার কথা মেনে নিয়ে তুই বিয়েটা করে ফেল মা, তাতে আমাদের সবারই ভালো হবে। আর ওই নিষ্পাপ ছেলেটা ও হয়তো জেল খাটবে, ওকে হয়তো ছাড়াবে না রে মা। তুই আর অমত করিস না মা, বিয়েটা করে ফেল। আয় মা। স্যার, জি স্যার, স্যার একটা চালান ধরা পড়ছে স্যার। জি স্যার, আমি আপনাকে বলেছিলাম স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার,
আল্লাহ হাফিজ। জি, আপনি? স্যার আমি নীলিমা, আমি নেওয়াজ ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। নেওয়াজের সাথে আপনার কি কথা? স্যার সেটা তো আসলে আপনাকে বলা যাবে না, আসলে কথাটা ওনার সাথেই, ওনাকেই বলতে হবে। ও আচ্ছা, সব কিছু তো একটা সিস্টেম আছে, তাই না? ওনাকে হোস্টেল কিংবা হাসপাতালে রাখা হয় নাই যে আপনি ভিজিটিং আওয়ারে এসে তার সঙ্গে দেখা করে চলে যাবেন। এটা থানা। স্যার বুঝতে পেরেছি, আপনি আসলে আমার খুবই প্রয়োজন ওনার সাথে কথা বলার, আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, ওনাকে কালকে কোর্টে চালান করা হবে। আপনার যত গুরুত্বপূর্ণ কথা থাক ওখানে যেয়ে বলবেন। স্যার আপনি বুঝতে পারছেন না, আসলে খুব আর্জেন্সি থেকে আমি বলছি, আপনি একটু দেখেন, আসলে ওনাকে আসলে আমার খুব দরকার, এখন কথাটা ওনাকে বলতে হবে। আমি এক কথা দুইবার বলি না, আপনাকে বলছি সম্ভব না, সম্ভব না। সেন্ট্রি আসুন। স্যার আমি একটু ঝামেলা আছি, আসুন আসুন। স্যার সালাম আলাইকুম। স্যার স্যার ওই নীলিমা নামে একজন নেওয়াজের সাথে দেখা করতে আসছিল স্যার। না স্যার দেখা করায়নি স্যার, না। জি স্যার, জি জি, ওকে স্যার, ওকে ওকে। জি সালাম আলাইকুম স্যার। তোমাদের আমি ভালো করে বলেছিলাম, কিন্তু তোমরা কোনো কথা শোনোনি। খালো আমি তো তুমি থানায় গিয়েছিলে কেন? তোমার কি ধারণা নেওয়াজের সঙ্গে দেখা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই থানায় গেছিলি? তুই আর আমার কত ডুবাবি? স্যার আমি এসবের কিছু জানি না স্যার। শোনো মেয়ে, একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমার সঙ্গে চালাকি করবে না, চালাকির পরিণাম কিন্তু ভালো হবে না। স্যার আপনি রাগ করেন না স্যার, আমি ওর বিয়ের লাগা একটা ছেলে দেখছি। গুড, ভেরি গুড। কি করে ছেলে? ছেলে স্যার নিজের গাড়ি আছে, রেন্টে কাজ চালায়, আর একটা গাড়ি কিনবে, কিছু টাকা জমছে। ঠিক আছে, বাকি টাকা আমি দেবো। স্যার আপনি মহান, আপনি দয়ালু স্যার। বাবা আমি এখন বিয়ে করব না। তুই চুপ কর, এ বিয়ে হবেই। শোনো মেয়ে, বাবার কথার অবাধ্য হতে নেই, উনি তো তোমার ভালোই চান। খালু আমি শেষবারের মতো দাদিমা আর খালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। এখন দেখা করে কি হবে? আর তুমি তো জানোই মা এই সময় বিশ্রাম করে। না পরে তো আর যখন তখন আসতে পারবো না, বিয়ের পরে একবার বলে আসি। ওকে ঠিক আছে, যাও, কিন্তু আবার বলছি বেশি চালাকি আমার পছন্দ না। যাও। আম্মা মনটা কিছুতেই ভালো লাগে না, সংসারে একটার পর একটা সমস্যা লেগেই আছে, শান্তি পাচ্ছি না। দাদি খালাম্মা আপনারা বলেছিলেন আমাদের দুজনকে একসাথে অনেক ভাল লাগে, আমাদের দুজনে বিয়ে দিবেন, তাহলে সবকিছু কেন এরকম হলো? নীলিমা আমি তোমাকে বলেছিলাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আপত্তি করবে না। এটা কি শুধু সমস্যা? এর চেয়ে আমাকে আপনারা মেরে ফেলতেন। বৌমা ও কি বলছে? নেওয়াজের সঙ্গে না ওর বিয়ে ঠিক হলো, তা এখন ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে কেন? আম্মা আমি কিছু বলতে পারবো না, এসব কথা এখন বলে লাভ নেই, এটা ওদের পারিবারিক ব্যাপার। নীলিমা তোর বাবাকে ডাক, আমি তার সঙ্গে কথা বলবো। আম্মা
বললাম তো এইসব কথা বলে কোনো লাভ নেই। নেওয়াজের বাবা ওর বাবার সাথে কথা বলেছে। ইকবাল তো ওদের বিয়েতে মত দিয়েছিল, তাহলে ইকবাল কেন কিছু বলছে না? আম্মা আমি কিছু জানি না। আমি 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 কিছু বুঝতে পারছি না। ইকবালকে ডাকো, আমি কথা বলবো। আম্মা আগে নীলিমাকে বিদায় করেন, তারপরে আপনি নেওয়াজের বাবার সাথে কথা বলেন। চলো নীলিমা আমার সাথে। না খালাম্মা, আমাকে কিছু দিবেন না। আমি এমনিতে আপনার কাছ থেকে যা পেয়েছি তা আমার সারা জীবনের সম্পদ। আমি শুধু এসেছি আপনাদের কাছ থেকে বিদায় নিতে। বিদায় নিয়ে আমি চলে যাব। সে কি রে, তোর বিয়ে, তুই খালি হাতে চলে যাবে নাকি? বৌমা, ওই ড্রয় খুলে দেখো, একটা গয়নার বাক্স আছে, এনে দাও। আচ্ছা। আয় আমার কাছে আয়, আয়। দাদিমা আমাকে এসব দিবেন না। নে বোন, রাগ করিস না, নিয়তের উপর কারো হাত নাই। তুই আমার নাত বউ হলে বড় ভালো হইতো। নীলিমা, এই যে নীলিমা, বাইরে তোমার বাবা অপেক্ষা করছে। তাড়াতাড়ি করো, অনেক দূরে রাস্তা। ইকবাল, তুই না ওদের বিয়েতে মত দিয়েছিলি, তো এখন নীলিমার বাবা অন্য জায়গায় বিয়ে দিচ্ছে কেন? শোনো মা, ওদের মেয়ে, ওরা যেখানে খুশি সেখানে বিয়ে দিতে পারে, এখানে তো আমাদের বলার কিছু নাই। নেওয়াজ এখন কোথায়? হাজতে, জেলে, তাই না? কবে ছাড়া পাবে তার কোনো ঠিক নাই। তাই হয়তো ওরা তাড়াহুড়া করে মেয়ের বিয়ে দিতেছে। নেওয়াজরে ধরে নিয়ে গেল পুলিশ, তুই কিছুই করলি না। মা শোনো, আমরা হইলাম রাজনৈতিক পরিবার, আমাদের নানা শত্রু, কিন্তু যত শত্রুই থাক, বুঝছো, আমাদের দাওয়ায় রাখতে পারবে না। আমার মিশন ভিশন একদম ক্লিয়ার। তারপরও তুই দেখ বাবা, বিয়েটা একটু আটকায় রাখতে পারস নাকি, যে কয়দিন নেওয়াজ না আসে। শোনো মা, নেওয়াজ কবে ছাড়া পাবে তার তো কোনো ঠিক নাই, বুঝছো না? ওর ভরসায় থেকে একটা মেয়ের জীবন তো আমি নষ্ট করতে পারি না, কি বলো? তাছাড়া ওরা হয়তো জেল খাটা একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় না। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে রে বাপ। মা শোনো, সব ভালো কাজের আগে মানুষ একটু কষ্ট পায়। তবু তুই যদি বাপ একটু দেখতি ভালো হইতো। মা শোনো, তুমি তো সবই বুঝো, তাই না? আমার যা করার আমি তো সেটা করছি, বিয়ের খরচ দিছি, আমার তো আর কিছু করার নাই। একটা কথা সবসময় মনে রাখবা, ছোট লোক সবসময়ই ছোট লোক। যখনই দেখছে নেওয়াজকে থানায় ধরে নিয়ে গেছে, অমনি পোল্টি মরছে। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বুঝছো?
এই চ্যাপ্টার এইখানেই ক্লোজ। নীলিমার তো বিয়ে হয়ে গেল, এবার নেয়াজকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন। এত অস্থির হচ্ছে কেন? যেখানে আছে সেখানে ভালোই আছে। খারাপ ভালোর কথা তো হচ্ছে না, ছেলেটা আমার চোখের সামনে নেই, ওকে যা শাস্তি দেওয়ার তা তো দিয়ে দিচ্ছেন, আর কি? আবার ফালতু কথা শুরু করেছো তুমি। ভুল বললাম? থামলেন কেন? মারেন মারেন। আরে আরে হচ্ছেটা কি? চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা।